আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেক বিডি 360 প্রো এর আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। ভিডিওর শুরুতে আপনারা যে বল ইফেক্টটি দেখেছেন সেই বল ইফেক্টটি কিভাবে তৈরি করতে হয় এটি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আপনারা হয়তো অনেক ওয়েডিং প্রজেক্টে এরকম বল ইফেক্ট দেখে থাকবেন, কিন্তু এটি কিভাবে তৈরি করতে হয় তা আমরা অনেকেই জানি না। এই বল ইফেক্টটি কিভাবে তৈরি করতে হয় এটি আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজ নিয়মে। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। সেই সাথে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, ভিডিওতে কমেন্ট করুন আপনারা কেমন ধরনের ভিডিও পেতে চান, সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে সেই ভিডিওর নোটিফিকেশন চলে যায়। ফিরে আসছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। ওয়েলকাম টু ব্যাক কম্পিউটার স্ক্রিন। আজকের 3D ইফেক্টটি হচ্ছে বল ইফেক্ট। এটি আমরা তৈরি করব Edius 7 দিয়ে। তো সর্বপ্রথম আমরা Edius সফটওয়্যারটি ওপেন করে নেই। এটি আমি আগে থেকে ওপেন করে রেখেছিলাম। এখানে আমি কিছু ফুটেজ নিয়ে রেখেছি, আপনারা আপনাদের মন মতো ফুটেজ নিয়ে কাজ করবেন। সর্বপ্রথম আমরা এখান থেকে কিছু টাইমলাইন বাড়িয়ে নেই। টাইমলাইনের উপরে রাইট ক্লিক করে মাউসের অ্যাড ভি ট্র্যাক টু অ্যাবভ, এখান থেকে আমরা 6টি নিয়ে নিলাম নতুন করে টাইমলাইন। এতগুলো অডিও টাইমলাইনের প্রয়োজন হয় না, তো এখান থেকে আমরা কিছু ডিলিট করে নিচ্ছি, শুধু একটা রাখবো। এটিকে বড় টেনে আমরা বড় করে দিব কাজের সুবিধার্থে। সর্বপ্রথম আমরা এখানে একটা পিকচার নিয়ে নেব, সেটি হচ্ছে হার্ড পিকচার নিয়ে নিলাম। তারপর আমরা এটিকে একটু টেনে বড় করে দেই। এখানে আমরা ভিডিও ফুটেজ নিয়ে নেব বর আর কনের। সর্বপ্রথম আমরা কনের পিকচার নিয়ে নিলাম। এটিকে আমরা এত বড় না রেখে 20 সেকেন্ডের মতো রেখে দিলাম। এখান থেকে এটি আমরা কেটে দিব। কেটে এটি ডিলিট, কিবোর্ডের ডিলিট বাটন চাপলে ডিলিট হয়ে যাবে, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে অপশনে এসে এখানে ডিলিট করলেও ডিলিট হয়ে যাবে। সর্বপ্রথম আমরা এই হার্ড পিকচারের লেআউটে চলে যাব। লেআউট থেকে এটিকে আমরা ফুল স্ক্রিন করে দিব, ফুল স্ক্রিন। তারপর চলে যাব আমরা কনের ভিডিও ফুটেজে। এটিকেও লেআউট থেকে আমরা ফুল স্ক্রিন করব। প্রথমে ফুল স্ক্রিন করে তারপর হার্ডের উপরে বসানোর জন্য যতটুকু মাপের প্রয়োজন হয় ঠিক ততটুকু মাপ নিয়ে আমরা বসিয়ে নিব। আমরা মাপ মতো বসিয়ে দিলাম, দিয়ে একটু নিচু করে দেই, তারপর ওকে। এটিকে আমরা চলে যাব ইফেক্টে, ইফেক্ট ভিডিও ফিল্টার। ভিডিও ফিল্টার থেকে আমরা মাস্ক ব্যবহার করব। এই মাস্ক টেনে এনে আমরা হার্ড পিকচারের উপরে রেখে দিলাম। তারপর এখান থেকে মাস্ক লেআউট করব। এখান থেকে ড্র প্যাড এই টুলটি নিয়ে আমরা সুন্দর করে কেটে নেব। ভিউয়ার্স, আপনারা আরও সুন্দরভাবে কাটবেন। এটিকে আমরা সুন্দরভাবে কেটে আউটসাইড অপাসিটি 0 করে দেব। 0 দিয়ে এন্টার, ওকে করে দিলাম। আমরা যে হার্ডের উপরে মাস্ক ব্যবহার করছিলাম সেই মাস্কটি এখান থেকে টেনে ভিডিও ফুটেজের উপরে দিয়ে দিব। হার্ডের উপরে যে মাস্কটি ছিল এটি আমরা এখান থেকে ডিলিট করে দেব। হার্ড পিকচারটি উপরে দিয়ে দেব আর ভিডিও ফুটেজটি নিচে দিয়ে দেব। এই দেখুন সুন্দরভাবে অ্যাকুরেটভাবে হয়ে গিয়েছে। এটিকে আমরা অ্যাড সিকোয়েন্স করব। অ্যাড সিকোয়েন্স করে নিলে আমাদের কাজের সুবিধার্থে অনেক সুন্দর হয়। এখানে আমরা একটা নতুন ফোল্ডার তৈরি করব। সেই ফোল্ডারে লিখে দেব ভিডিও। এই দুটিকে আমরা সুন্দরভাবে মাউস দিয়ে সিলেক্ট করে এডিট অপশনে চলে যাব। এডিট অপশন থেকে অ্যাড সিকোয়েন্স টু বিন সিলেক্ট ক্লিপ। তারপর আবার আমরা বরের পিকচার নিয়ে নেব। বরের পিকচারটি ওইভাবে ভিডিও ফুটেজের নিচে দিয়ে দিব। সুন্দরভাবে এটি কেটে অ্যাকুরেট মাপ করে নেব। ভিডিও ফুটেজটিও আমরা সুন্দর করে একটু ছোট করে নেব। এবার ওকে।
আমরা হার্ডের উপরে যে মাস্কটি ব্যবহার করেছিলাম সেই মাস্কটি টেনে এনে ভিডিও ফুটেজের উপরে দিয়ে দিব, আর হার্ড ইমেজের উপর থেকে মাস্কটিকে ডিলিট করে দিব। হয়ে গেল আমাদের সুন্দর ভিডিও ফুটেজ একটি। এটিকে আমরা আবার অ্যাড সিকোয়েন্স করে নিব। এই দুটি ভিডিওকে আমরা সিলেক্ট করে এডিট থেকে অ্যাড সিকোয়েন্স টু বিন, ওকে, এগুলোকে আমরা ডিলিট করে দিব। সর্বপ্রথম আমাদের কোণের ভিডিওটি আমরা নিয়ে নিলাম, এটিকে আমরা একটু ছোট বড় করে নেই। আমরা চলে যাব লেআউটে, লেআউট থেকে ভিডিও ফুটেজটিকে আমরা একটু ছোট করে দিব। এই কর্নারে চেপে একটু ছোট করে নেই। আমার এখানে 38 সাইজ নিলেই হয়ে যাচ্ছে। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন। এবং পজিশন এক্স, এখানে আমি -36.5 দিয়ে দিব। আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ঠিক ততটুকুই করে নেবেন। আর ওয়াই এখানে আমরা দিয়ে দেব 0.3। এবার এন্টার। তারপর আমরা বডির ফুটেজটি নিয়ে নেব। আমরা প্রথম যে ফুটেজে কাজ করেছি সেই ফুটেজে ক্লিক করে এখানকার লেআউটটি টেনে এনে বডির ফুটেজের উপরে দিয়ে দেব। তারপরে এটিকে আমরা আবার সুন্দরভাবে বসিয়ে নিব, যতটুকু প্রয়োজন ততটুকু ভাবে। এটিকে আমি এখান থেকে 12 করে দিলাম। আপনাদের যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকুই দিয়ে দিবেন। তারপরে ওকে দিয়ে দিব। সর্বপ্রথম আমরা যে কোণের ভিডিওটি নিয়েছিলাম সেই ভিডিওটিকে উপরের লেয়ারে দিয়ে দিব, 3য় নম্বর লেয়ারে। সেজন্য আমাদের কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে মাউসের রাইট বাটন চেপে ধরে উপরে নিয়ে ওভাররাইট, এই দেখতেছেন ওভাররাইট করে দিলে এখানে ভিডিওটি চলে আসবে। এটিকে আমরা ঠিক এইভাবে মাপ মতনে বসিয়ে নেব সিরিয়ালে। সেই জন্য ভিডিওর উপরে ক্লিক করে লেআউটে চলে যাব। লেআউট থেকে এটি আমরা এভাবে টেনে মাপ মতো সুন্দর করে বসিয়ে দিব, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই, ঠিক এতটুকুই বসিয়ে দিলাম। তারপর তার উপরের লেয়ারে আমরা কোণের ভিডিও দিয়ে দিব। কোণের ভিডিওর উপরে মাউস ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্র্যাক করে উপরে নিয়ে ওভাররাইট ক্লিক করে ছেড়ে দেব। এই ভিডিওটিকেও আমরা সিলেক্ট করে লেআউট থেকে সুন্দরভাবে এটিকেও আমরা এদিকে এনে বসিয়ে দিব। আমাদের এই ভিডিওটি সুন্দরভাবে বসানো হয়েছে। এখন আমরা এখানে আরও একটি ইমেজ ব্যবহার করব। সেই ইমেজটি আমি আগে থেকে নিয়ে রেখেছি। এই ইমেজটি এই ভিডিও ফুটেজের উপরের লেয়ারে দিয়ে দেব। এই 5টা ভিডিওকে আমরা সুন্দর করে সিলেক্ট করে একটি নতুন সিকোয়েন্স তৈরি করে নেব। আমাদের পূর্বের ভিডিও ক্লিপগুলোকে লেআউট থেকে আমরা ডিলিট করে দেব। নতুন যে সিকোয়েন্সটি তৈরি করেছিলাম সেটি আমরা এখানে টাইমলাইনের উপরে ছেড়ে দেব। তারপর আমরা ঠিক এখান থেকে যেখানে মাউস দেখতেছেন নিউ ক্লিপস, এই নিউ ক্লিপসে ক্লিক করে কালার ম্যাথ থেকে একটি কালার তৈরি করে নেব। ওকে, এই ভিডিওটিকে এখানে রেখে এই কালার ম্যাথটিকে নিচে দিয়ে দিব। কালার ম্যাথ থেকে নিচে রেখে দিয়ে টেনে ভিডিওর সমান বড় করে নিব। কালার ম্যাথের উপরে সিলেক্ট করে লেআউটে চলে যাব। লেআউট থেকে এটিকে আমরা এই যে দেখতেছেন সোর্স, অপাসিটি অ্যান্ড কালার, এই সোর্স থেকে একটু কমিয়ে নিব। আপনাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নিয়ে নেবেন। আমি আমার মতো করে নিলাম। ওকে, এই 3টি ভিডিওকে আমরা আবার নতুন করে সিলেক্ট করব। সিলেক্ট করে একটি নতুন সিকোয়েন্স তৈরি করব। এই পূর্বের ভিডিওগুলোকে টাইমলাইন থেকে ডিলিট করে দেব, নতুন সিকোয়েন্সটিকে নিয়ে নিব। এই সিকোয়েন্স ভিডিওর উপরে আমরা একটা ইফেক্ট দিব। সেই ইফেক্টটি নেওয়ার জন্য আমরা চলে যাব ইফেক্টে যে ট্রানজিশন, এই ট্রানজিশন থেকে জিপিইউ
জিপিইউর ভিতরে অনেক ইফেক্ট আছে, সেখান থেকে আমরা এই যে স্পিয়ার, এই স্পিয়ার যে দেখতেছেন সেখান থেকে একটা ইফেক্ট নিব। স্পিয়ার, আবারও স্পিয়ার, এখান থেকে তৃতীয় নম্বরটা এনে এই ভিডিওর নিচে ছেড়ে দিব। এটাকে টেনে সম্পূর্ণ ভিডিও পর্যন্ত বাড়িয়ে দিব। তারপরে এই স্পিয়ার থেকে আমরা লেআউটে চলে যাব। লেআউট থেকে এটিকে আমরা সুন্দরভাবে দেখে নেব যে কখন মাঝখানে গোল হয়ে থাকে। এখানে আমরা টিক মার্ক দিয়ে দিব। তারপরে আরেকটু বাড়িয়ে নিব, এখানে আরেকটি টিক মার্ক দিয়ে দেব। আর পূর্বের যে মার্কগুলো ছিল এগুলোকে আমরা কিবোর্ডের ডিলিট বাটন চেপে ডিলিট করে দেব। এই টিক মার্কগুলো আমরা টেনে সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দিব, টেনে এই মাথা ওই মাথা। তারপরে চলে যাব এই যে এখানে যে আইকনটি দেখতেছেন, আমি যেখানে মাউস রেখেছি ঠিক এটাতে চাপ দেব। এখানে যাওয়ার পর প্যারামিটার থেকে আরও একবার আমরা এটাকে ঠিক করে নেব। ওকে, কাস্টর এখানে রেখে টিক মার্ক, আবার ওটিকে বাড়িয়ে দেব, আরও একটি নতুন টিক মার্ক। আর পূর্বের মার্কগুলো আমরা ডিলিট বাটন চেপে ডিলিট করে দেব। এই টিক মার্কগুলোও আমরা সম্পূর্ণ ভিডিওর মাথায় নিয়ে দিয়ে দেব। তারপরে চলে যাব ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্ম থেকে আমাদের প্রথমে একটি টিক মার্ক আছে, তারপরে দ্বিতীয় একটি টিক মার্ক আছে। এখানে কাস্টর রেখে পূর্বেরগুলো আমরা ডিলিট করে দেব। এটিকে পরে আমরা যেগুলো তৈরি করছি সেটা টেনে এদিকে নিয়ে আসব। আবারও একটু টেনে নিয়ে দেখি কত দূর নেওয়া যায়। হ্যাঁ, আমি এই পর্যন্ত নিলাম। নেওয়ার পর একটু নিচে নিয়ে আসব। এখানে আপনারা দেখতেছেন পজিশন x0, পজিশন y0, এই দুটিকে আমরা টিক মার্ক করে দিয়ে দেব। এগুলাকে টেনে আবার আমরা সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দিব। এই দেখুন, এখন আমাদের ফুটেজটি বলের মতো গোল হয়ে আছে। এই কাস্টটিকে টেনে আমরা সর্বপ্রথমে নিয়ে আসব। এখানে আনার পর এই যে আমি মাউস যেখানে রাখছি সেখানে দেখেন রোটেশন ওয়ে, এটাতে আমরা টিক মার্ক দিয়ে দিব। কাস্টর টেনে ভিডিওর শেষ পর্যন্ত নিয়ে যাব। রোটেশন ওয়ে দিয়ে দেওয়ার পর এই যে রোটেশন ওয়ে, এখান থেকে আমরা যত দূর বাড়িয়ে দেওয়া যায় মাউস চেপে ধরে মাউস সামনে পিছনে করলে দেখবেন যে বাড়তে থাকবে কমতে থাকবে। আমরা সম্পূর্ণ বাড়িয়ে দিলাম, দিয়ে এটিকে ওকে করে দিলাম। ওকে। এখন দেখুন আমাদের ভিডিওটি সুন্দরভাবে ঘুরতেছে। এই ভিডিওটিকে আমরা আবার নতুন একটা সিকোয়েন্স করে নেব। সিলেক্ট করে নিলাম, এডিট, অ্যাড টু সিকোয়েন্স ক্লিপ। পূর্বেরটি আমরা টাইমলাইন থেকে ডিলিট করে দিব। পরেরটা আমরা এখানে আবার নিয়ে আসবো, একটা টাইমলাইনের উপরে রাখবো। এখন ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা এখানে একটি পিকচার সিলেক্ট করেছি, সেই পিকচারটুকু দিয়ে দিব। পিকচারটুকু টেনে ভিডিওর সমান করে নিব। পিকচারে ক্লিক করে মাউস দিয়ে লেআউট থেকে পিকচারটিকে একটু বড় করে নিই। ওকে বাটনে ক্লিক করি। এখানে ইমেজ রেখেছি পিএনজি ইমেজ, এটি একটি পিলারের ইমেজ। এটিকে আমরা ড্র্যাগ করে একটি টাইমলাইনে বসিয়ে দিলাম। টেনে বড় করে পূর্বেরটি ন্যায় সমান করে দিলাম। এই পিলারটিকে আমরা এখান থেকে ছোট বড় করে নিতে পারবো। সর্বপ্রথম আমরা পিলারের ভিডিও ক্লিপের উপরে ক্লিক করলাম, লেআউট থেকে একটু ছোট বড় করে নেই, একটু ছোট করে নিচ্ছি। এটিকে টেনে এনে আমরা একটা কর্নারে বসাবো সুন্দর করে, যতটুকু মাপ মতনে বসানো যায়। তারপর এটাকে আমরা এখান থেকে ওকে করে দেব। এই পিলারের ভিডিওর উপরে আমরা ক্লিক করে কিবোর্ডের কন্ট্রোল চেপে মাউসের রাইট বাটন ক্লিক করে ওভাররাইট করে দিলাম। ওভাররাইটের উপরে আমরা ক্লিক করে লেআউটে চলে যাব।
লেআউট থেকে এটা যেই পজিশনে আছে, এই যেই পজিশনের 32 এর সামনে থেকে মাইনাসটাকে আউট করে দিব। তাহলে এই প্রথম যেই পিলারটি যতটুকু দূরত্বে আছে, পরের পিলারটিও ঠিক ততটুকু দূরত্বে চলে এসেছে। এটাকে আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমরা চলে যাব আমাদের এই বল সিকোয়েন্স ইফেক্টে। এখান থেকে লেআউটে চলে যাব। লেআউট থেকে এটিকে একটু ছোট বড় করে নিতে পারবো। আমি একটু ছোট করে নিলাম, টেনে এনে পিলারের উপরে বসিয়ে দিলাম। আর একটু বড় করে দিই, হ্যাঁ এতটুকুই বড় করে দিলাম। তারপরে ওকে। বল ইফেক্টের উপরে আবারও ক্লিক করে কিবোর্ডের কন্ট্রোল চেপে ওভাররাইট করে দেব। তারপরে ওভাররাইটের ভিডিওর উপরে ক্লিক করে লেআউটে চলে যাব। লেআউট থেকে এটা দেখি আমাদের কোন পজিশনে আছে, সেই পজিশন থেকে সামনে থেকে মাইনাসটিকে যদি আমরা সরিয়ে দিই, তাহলে এই পিলারের উপরে এসে বসবে। তারপর আমরা এটাকে ওকে করে দেব। ঠিক এভাবেই আমরা আমাদের 3D ইফেক্টগুলোকে তৈরি করতে পারি। সফটওয়্যারের মধ্যে বিভিন্ন ইফেক্টগুলোকে কাস্টমাইজ করে আমরা কাজ করতে পারি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য সাইডে থাকা নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিন। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর কমেন্ট করে জানাবেন আপনারা কেমন ধরনের ভিডিও পেতে চান। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই একটা ডিসলাইক দিয়ে চলে যাবেন। সকলকে ধন্যবাদ।